অনেক সময় হয় কি বাড়ির লোকেরা খুব ঝটপট করে চিকেন খেতে চায়, খুব সিম্পলভাবে, কোনো আহামরি কোনো কিছু না, একদম সিম্পল যেরকম বাঙালি বাড়িতে রান্না হয় সেই রকমভাবে চিকেন খেতে চায়। তো ওই রকমই একটা রান্না আজকে আমি দেখাবো, খুব কম তেলেই হবে রান্নাটা। তো সেটাই আজকে শেয়ার করব। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রূপাস ব্লগ অ্যান্ড কুক। তো চিকেনটা তো আমি নামিয়ে নিয়েছি ফ্রিজ থেকে। চিকেনটা ভালো করে ফ্রেশ করে নিয়ে ধুয়েও নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি। এদিকে কিন্তু কয়েকটা পেঁয়াজ আমি কেটে নেব ডুমো করে। খুব সিম্পলভাবেই রান্নাটা দেখাবো, যাতে সময় বেশি না লাগে, কারণ ঝটপট করে আমরা বাড়িতে যেভাবে চিকেন রান্না করি ওই রকমই একটা চিকেনের রেসিপি শেয়ার করব। তো চিকেনের পেঁয়াজ যেহেতু আমি কিন্তু খুব ঝিরিঝিরি করে কাটবো না, একটু বড় বড় সাইজেরই রাখবো। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু একটু বড় বড় করেই রাখছি। তো এখানে দুটো পেঁয়াজ আমার কাটা হয়ে গেছে। এবার আমি একটা টমেটো নিয়ে নেব। এখানে 500-র মতন চিকেন রয়েছে, ওই কারণে বেশি পেঁয়াজের দরকার নেই। একটা বড় সাইজের টমেটো নিয়ে নিয়েছি, আর টমেটোটা এইভাবে কেটে নিচ্ছি। অনেক সময় হয় বাড়ির লোকেরা শুধু কষা খেতে চায় চিকেনটা, ওই রকমই রান্নাটা দেখাবো। এই রান্নাটা কিন্তু তাদের জন্য কিন্তু একদম পুরোপুরি পারফেক্ট। তাছাড়া রুটি ভাত সব কিছুর সাথেই ভালো লাগবে। তো এখানে রয়েছে চিকেনটার মধ্যে প্রথমে আমি টক দই দিয়ে দেব। আমি ছাঁকনির মধ্যে টক দইয়ের জলটা ঝরাতে দিয়েছিলাম, তো সেখান থেকে আমি পরিমাণ মতন এখানে দই নিয়ে নিচ্ছি। এখানে বড় চামচের 2 চামচের মতন আমি দই নিয়ে নিলাম। আর দিয়ে দেব হচ্ছে আদা রসুন পেস্ট। আদা রসুনের পেস্টটা কিন্তু আমি বড় চামচের 2 চামচ নেব। এর মধ্যে এক এক করে মশলা দিয়ে দেব কিন্তু ধনের গুঁড়ো আমি ছোটো চামচের 2 চামচ দিলাম। লঙ্কার গুঁড়ো দিলাম আমি 3 চামচের মতন ছোটো চামচের। আর হলুদ গুঁড়ো দিয়ে দেব প্রয়োজন যতটা লাগবে আর কি, সেই অনুযায়ী একটা মাপ নিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর নুনও আন্দাজ করে দিতে হবে। তো এই মশলাগুলো দিয়ে আমি চিকেনটা একটু মাখিয়ে নেব। খুব ভালো করে আমি হাতের সাহায্যে চিকেনটা মাখিয়ে নেব। চিকেনটা মাখানো হয়ে গেলে আমি আধা ঘন্টা কি 40 মিনিটের মতন এভাবে রেখে দেব। তারপর আমি কি করব, 40 মিনিট পর একটা কড়াইয়ের মধ্যে আমি দেখেছেন তো অল্প কিন্তু তেল দিলাম, সর্ষের তেল। এর মধ্যে আমি তেজপাতা আর এলাচ ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো আমি একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলো লাল করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা টমেটোটা দিয়ে একটু সাঁতলে নিয়ে মেখে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। টমেটো আর পেঁয়াজের সাথে চিকেনটা আমি খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কষিয়ে নেব। আর চিকেনটাতে কিন্তু আমি কোনো আলু অ্যাড করছি না। যেহেতু চিকেনটা খুব অল্প তেলে রান্না হচ্ছে, ওই কারণে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে কোনো মশলার যেন কাঁচা গন্ধ না থাকে। একটু
একটু যে মশলাটা রেখেছিলাম, মশলার বাটিটা, তার মধ্যে একটু জল রেখেছিলাম। তো কষানো হয়ে গেলে ওই জলটুকুই দিয়ে দেবো, বেশি জল দেবো না, যেহেতু আমি চিকেনটা কষা রান্না করব, ওই কারণে কিন্তু জল আর বেশি দিতে হবে না। তো চিকেনটা ভালো করে কষে নেওয়ার পর অল্প একটু আমি জল কিন্তু দিয়ে দিয়েছি, মশলার যে কৌটোটা সেটা ধুয়ে। তো চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন কীরকম হয়েছে চিকেনটা দেখতে।